নমস্কার বন্ধুরা। আজকে 29 তারিখ, রাত এখন 11টা 5। আমি আজকে 8টার সময় একটা পোস্ট করেছিলাম যে আগামী বছরটা কেমন যাবে। আমি খুব সংক্ষেপে বলবো, বিশেষভাবে বলার কিছু নেই, কারণ আমার আগের স্ট্যাটাসগুলোতে আপনারা পেয়ে যাবেন ডিটেলসটা। শুধু বলে রাখবো যে বছরটা রবির বছর, শুভ বছর, অনেকের ভালো হবে। ভালো হবে বলতে গেলে খুবই ভালো হবে। শুধুমাত্র আপনাকে দেখতে হবে শনির সঙ্গে রবির কোথায় কোথায় কানেকশন হয়ে আছে চার্টে। এটা আপনারা বুঝবেন না, কারণ রবির সঙ্গে শনির একটা অন্তর্দ্বন্দ্ব আছে আমরা জানি। কারণ শনি হচ্ছে রবির অবৈধ সন্তান, একে অপরকে সহ্য করতে পারে না। সুতরাং রবির বছরে যারা উন্নতি করবেন তাদের শনিকে একটু দমন করতে হবে, অর্থাৎ শান্ত রাখতে হবে। ব্যাস, 5টা রাশি আমরা আগে থেকেই জানি যে 5টা রাশি খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। কুম্ভ, মীন এবং মেষ, এই 3টে রাশি শনির সাড়ে সাথে চলছে। অপরদিকে সিংহ এবং বৃশ্চিক, এদের দুটো রাশির ঢাইয়া চলছে। তো এরা অলরেডি শনির আওতায় রয়েছে। রবির বছরে এদের খুব কষ্টসাধ্য হবে, কারণ শনির সঙ্গে রবির অনেকগুলো ঝামেলা থাকে। তো সেই যন্ত্রণাটা সহ্য করতেই হবে। বেসিক্যালি আমরা সবাই বলছি রবির বছর রবি খুব ভালো, অনেক কিছু দেবে আমাদেরকে, অনেক কিছু আমাদের পাওয়ার আছে। কিন্তু যেটা বিষয় বোঝার, জিনিসটা বুঝতে হবে। কি বুঝবেন আপনারা? বুঝবেন সেটাই যেটা হচ্ছে গিয়ে রবি আপনাকে তখনই ভালো দিতে পারবে যখন আপনি শনিকে শান্ত করবেন। দেখুন, রবি হচ্ছে অগ্নিতত্ত্বের কারক গ্রহ। রবি আগুন। আমাদের ভিতরে যদি আগুন না থাকে তাহলে সেই মানুষটা উন্নতি করতে পারে না। ভালো করে বুঝে দেখুন, এই ঠান্ডার দিন, এখন শীতকাল, আগুনটা লাগছে, ঠান্ডা থেকে একটু আরাম লাগছে, কিন্তু যখন আগুনটা বেলাগাম হয়ে যাবে তখন দেখতে পাবেন যে সে আগুনকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, সে আগুনকে ধ্বংস করে দিচ্ছে। সেম জিনিস হবে যদি আপনি রবিকে শিবে কন্ট্রোল করতে না পারেন। রবি কি কি জিনিস দেখে? এক হচ্ছে রবি সরকারি চাকরি দেখে, সরকারি চাকরির জায়গাটা কম, আসত্য সরকারি চাকরি দেখে, ভালো পোস্টের চাকরি দেখে। রবি হচ্ছে পিতৃকারক গ্রহ, অর্থাৎ বাবার জায়গাটা দেখে, পৈতৃক সম্পত্তি দেখে, মান, যশ, নাম, অর্থ, এই জায়গাগুলো কিন্তু রবি দেখে থাকে। এইবার আসি আমি 1 তারিখ থেকে আপনাদের যে নতুন বছর হচ্ছে তাতে কি করণীয়। খুব ভালো করে আপনাকে বুঝতে হবে আপনার কি কি জন্ম তারিখ এবং রাশি কি, সেই অনুযায়ী খারাপ ভালো মন্দ মিশিয়ে আমি যেগুলো বলছি সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের খুব ভালো হবে তাদের জন্য। জন্ম তারিখ যাদের 1, যাদের জন্ম তারিখ 10, 19 এবং 28, দেখুন প্রত্যেকটা যোগ করলে 1 আসে। 1 হচ্ছে রবির সংখ্যা। সেকেন্ড কি? 2 চন্দ্রের সংখ্যা। চন্দ্রের সঙ্গে রবির খুব ভালো সম্পর্ক, রবির পরে চন্দ্র, তাহলে 2 তারিখে যাদের জন্ম, 11 তারিখে যাদের জন্ম, 20 তারিখে যাদের জন্ম এবং 29 তারিখে যাদের জন্ম, তারা প্রত্যেকে 2 এর আন্ডারে, এদেরও ভালো হবে। নেক্সট কি? 3 হচ্ছে বৃহস্পতির নম্বর। এই বৃহস্পতির সাথে 1 তারিখের একটা সুন্দর মিল আছে, সেটা নিয়ে আমি আজকে স্ট্যাটাসে দিয়েছিলাম। যাদের জন্ম তারিখ 3, 12, 21 এবং 30 তাদের জন্য ভালো যাবে। যাদের 4 তারিখে জন্ম, 4, 13, 22 এবং 31 এই তারিখের জন্ম যারা, তাদেরও ভালো যাবে। যাদের জন্ম তারিখ 9, 18 এবং 27 তারিখের জন্ম, তাদের জন্য ভালো যাবে। এছাড়াও ভালো যেগুলো যাবে তারা হচ্ছে সিংহ রাশি। যদিও বা শনি ঠাইয়া চলছে, শনিকে শান্ত করতে পারলেই উন্নতি ভালো হবে। কাদের ভালো হবে? কর্কট রাশি, ভালো হবে ধনু রাশি। ধনু রাশির কিন্তু শনি ঠাইয়া চলছে, সাবধানে থাকতে হবে। আচ্ছা, মীন রাশির জন্য কিন্তু শনির ঠাই 7.5 চলছে, তা সত্ত্বেও তারা অর্থ পাবে, বাকি কিছু পাবে না। এরপরে চলে আসছি মীন রাশির পরে মেষ রাশি। মেষ রাশিরও সেম শনির 7.5 চলছে। এরা যেটা পাবে সেটা হচ্ছে কি মান যশটা পাবে। মকর রাশির ভালো যাবে, তুলা রাশির ভালো যাবে, বৃশ্চিক রাশির ভালো যাবে, মিথুন রাশির মোটামুটি ভালো যাবে। এই কটা রাশির জন্য ভালো যাবে। এবার একটা খুব মজাদার বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করেছিলাম, যদিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি বেশি বড় করি না বললাম। আমি এখানে যেটা বলবো সেটাই আমার কাছে আর আছে, তাদেরকেও বলবো। কি বলবো? কারণ আপনারা জানেন আমি কোনো রকম প্রচার করি না। আমি কাউকে বলবো না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার বেল আইকনটা ক্লিক করুন, কোনোদিন বলি না। কারণ এটা আমার বিজনেস নয়, এটা আমি সাবজেক্টটাকে ভালো
জানতে পারবেন, আমার এই ভিডিওর মাধ্যমে সেটাই জানতে পারবেন। আপনারা 1 তারিখ এটা করে দেখুন, খুব ভালো হবে। বছরের শুরুটা কিবার পড়েছে? বৃহস্পতিবার পড়েছে। বলো বৃহস্পতির সংখ্যা কি? বৃহস্পতির সংখ্যা হচ্ছে 3। এবার আপনি যদি বছরের শুরুর তারিখটা দেখেন, জন্ম তারিখ 1, জানুয়ারি মাস 1 এবং 2026 1, 3টে যোগ করলেও 3, অর্থাৎ বৃহস্পতিবার 3 পড়েছে। খুব ভালো দিন পড়েছে। খুব ভালো কিছু উপায় করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। টাইমিংও বলে দিচ্ছি আমি কি করতে হবে, খুব শর্টে বলছি, কারণ বেশি বড় হয়ে গেলে আপনার দেখতে ভালো লাগবে না। 1 অর্থাৎ 11টা 1-এ যোগ করুন 3, দুপুর 1টা 11তে যোগ করুন 3 এবং দুপুর 3টে। আমি 3টে টাইম বললাম, তার কারণ হচ্ছে এটা শুধুমাত্র নিজের জন্য করতে পারবেন, ফ্যামিলির জন্য করতে পারবেন না, ফ্যামিলি আপনার মেম্বারের জন্য করতে পারবেন না। হয় আপনাকে একটা উইশ করতে হবে অথবা 3টে উইশ করতে হবে। 2টো উইশ করা যাবে না, 4টে উইশ করা যাবে না। আপনাকে আইদার একটা উইশ অথবা 3টে উইশ শুধু নিজের জন্য। আমার চাকরি হোক, আমার প্রমোশন হোক, আমার শরীর ভালো থাকুক, আমার অর্থ আসুক, আমার বিবাহ হোক, আমার সন্তান হোক, যাই বলবেন 3টে করবেন অথবা একটা করবেন। ভালো করে এটা বুঝে নিতে হবে কী করতে হবে, সেটা বলে দিচ্ছি। সুন্দর দেখে একটা অসত্য পাতা নেবেন। যারা অসত্য পাতা জোগাড় করতে পারবেন না, তারা একটা পান পাতা নেবেন। সেই পান পাতার মধ্যে একটা গোটা হলুদ রাখবেন। অল্প 1 চামচের মতন আতপ চাল, গোবিন্দভোগ চাল নয়, সেদ্ধ চাল নয়, আতপ চাল রাখবেন। অল্প ডাস্ট পাউডার, যেটাকে বলি হলুদের পাউডার। তাহলে কি হলো? একটা পান পাতা, অসত্য পাতা, তার উপরে একটা হলুদের, তার মধ্যে কিছুটা আতপ চাল এবং শুকনো বা ড্রাই হলুদ বা হলুদের পাউডার যেটা আপনারা ইউজ করেন খাওয়ার ক্ষেত্রে, সেটা আপনারা দেবেন। দিয়ে ঠিক ওই টাইমগুলোতে 11টা 1, 1টা 11 এবং 3টের সময় এটাকে সুন্দর করে ভাঁজ করবেন। ভাঁজ করে যারা ব্রাহ্মণ তারা গুরুর মন্ত্র পাঠ করবেন, যারা দীক্ষা নিয়েছেন তারা গুরুর মন্ত্র পাঠ করবেন, যারা কিছুই জানেন না, কোনো মন্ত্র নেন, কোনো অসুবিধা নেই, নিজের মা বাবার নাম নেবেন, যে দেবদেবীকে ভালো লাগে তার নাম নেবেন, তারা আমার নাম নেবেন, শিবের নাম নেবেন, তাদের যাকে ভালো লাগে। আমি তারা আমার পুজো করি মানে সবাইকে করতে হবে এরকম কথা বলা নেই। বেস্ট হচ্ছে কাউকে না পেলে নিজের মা বাবাকে কাজ করুন, ধরুন মনস্কামনাটা করুন, সুন্দরভাবে করুন মনস্কামনাটা। বাড়ি এটাকে কোথাও পুঁতে দিতে হবে। যারা ফ্ল্যাটে থাকেন, মাটি নেই, তারা টবের মধ্যে পুঁতো। যাদের বাড়িতে মাটি আছে তারা মাটিতে পুঁতো। ঠিক টাইমিংটা মনে রাখবেন, 1টা 11, 11টা 1, 3। যারা 3টে উইশ করবেন তারা 3টে টাইমে 3 বার করবেন, একই কিন্তু 3টে করবেন না। একটাই উইশ করবেন, আমার প্রমোশন দরকার, আমার এই স্কুলে চান্স পাওয়া দরকার, আমার এই চাকরিটা দরকার, আমার এই মেয়েটিকে বিয়ে করার দরকার, আমার এই বছর অর্থের জন্য এটাই দরকার, আমি এই জমিটা দরকার। ঠিক ওটাই মনে মনে করবেন এবং লিখতে দেবেন। ছোট্ট কাজ, খুব ভালো হবে, ভালো যাবে। 2026 সাল আরও কী কী যাবে আমি সেটা নিয়ে প্রেডিকশনে আসবো।